আমাদের একজন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি, স্ট্যান্ড বাজিতে ওস্তাদ এবং টেন্ডার বাজিতে ওস্তাদ। ক্যামেরা স্ট্যান্ড বাজি, পিয়ার স্ট্যান্ড। মানে শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলে নকল আর চলবে না। 2024-এর শিক্ষার্থীরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই স্ট্যান্ড বাজি আর বাংলাদেশে চলবে না। হাঁটু সমান পানিতে, বুক সমান পানিতে 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের আপনি ডুবিয়ে ডুবিয়ে আপনি পরীক্ষা দিতে বাধ্য করেছেন, এবং একটা পরীক্ষার প্রশ্ন আপনি প্রণয়ন করেছেন। আপনি পরীক্ষার প্রশ্নের মধ্যে 2টা সৃজনশীল আপনি ভুল দিয়ে রেখেছেন। একটা পরীক্ষার্থীর তখন মানসিক অবস্থা কি ধরনের হয় একবার চিন্তা করেন। সে যখন দেখে প্রশ্নপত্রে ভুল, সে যখন নিজে চেষ্টা করে পরীক্ষার উত্তর মিলানো, পরীক্ষা দিয়ে এসে হয়তো বুঝতে পারে প্রশ্নপত্রে ভুল, সে যখন উত্তর মিলাতে পারে না, তখন পরীক্ষার মধ্যে কি ধরনের মানসিক অবস্থা তৈরি হয় একবার চিন্তা করেন। আপনারা একবার দুঃখ প্রকাশের প্রয়োজন বোধ করলেন না, বরং এই শিক্ষার্থীদেরকে আপনারা বলছেন মাদকাসক্ত। এই শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। শিক্ষামন্ত্রীকে বলবো, শিক্ষার্থীরা গিনিপিগ নয়। শিক্ষার্থীদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন। কিছুদিন পর পর একটা জিনিস ইচ্ছা হয়, আপনারা সেটা তাদের উপরে চাপিয়ে দেন, শিক্ষার্থীদের উপরে চাপিয়ে দেন। এই শিক্ষার্থীদের আপনাদের এক্সপেরিমেন্টাল টুল না, যে যখন ইচ্ছে তাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, এক্সপেরিমেন্ট ফেল করলে আবার সে এক্সপেরিমেন্ট তুলে নেবেন। কারণ আপনাদের সন্তানরা দেশে পড়াশোনা করে না, আপনাদের সন্তানরে আপনারা বিদেশে রেখে পড়াশোনা করান। পরের সন্তানদেরকে রাস্তায় রেখে রাজনীতি করাবেন, পরের সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করবেন, পরের সন্তানদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন। এই বাংলাদেশ নিয়ে এক্সপেরিমেন্ট আর আমরা আপনাদেরকে করতে দিব না। 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি সংবেদনশীল আচরণ করার অনুরোধ করব। না হয় এই শিক্ষার্থীরা যদি রাস্তায় নেমে দৃঢ় অবস্থান নেয়, আপনার পাটাতন যে শক্ত না, এই অর্থবেলা আন্দোলনে সেটা বোঝা গিয়েছে। প্রিয় সোনারগাঁওবাসী, এই সোনারগাঁতে আমরা দেখেছি, এই সোনারগাঁর যিনি এমপি রয়েছেন, ওনার ছেলে চাঁদাবাজির কারণে থানায় গিয়ে মুচলেখা দিতে হয়েছে। বাপ হচ্ছে এমপি, ছেলে পরে চাঁদাবাজি, থানায় গিয়ে দেয় মুচলেখা। আমরা দেখেছি সারা বাংলাদেশে গ্যাসের হাহাকার, কিন্তু আমরা সেখানে দেখলাম রাজনৈতিক ছত্রছায়ায় সেখানে গ্যাসের লাইনের অবৈধ সংযোগ নিয়ে মেল ফ্যাক্টরিগুলি লক্ষ লক্ষ কোটি টাকা সরকারকে রাজস্ব ফাঁকি দিচ্ছে। সেখানে যে চুরা ফ্যাক্টরি গুলো রয়েছে, সেই ফ্যাক্টরি গুলোতে লক্ষ লক্ষ কোটি টাকা প্রত্যেক বছর রাজস্ব ফাঁকি দিচ্ছে। আরেকটা গ্রুপ রয়েছে, ভূমিদস্যুর গ্রুপ, মাফিয়া গ্রুপ বসুন্ধরা, সেখানে শত শত মাইল মাইলের জমি তারা দখল করে নিচ্ছে, এবং তাদের কিছু মাফিয়া মিডিয়া সন্ত্রাস রয়েছে, সেটির মধ্য দিয়ে এই ভূমিদস্যু, চাঁদাবাজ এবং ধর্ষকদের পক্ষে তারা অবস্থান নিচ্ছে। প্রিয় সোনারগাঁওবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এই সোনারগাঁয়ের যে নদীগুলো রয়েছে, যে খালগুলো রয়েছে, সেই খালগুলো রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে সেগুলোকে দখল করে ফেলা হয়েছে। আমরা 24 পরবর্তী বাংলাদেশে এই ধরনের বাংলাদেশ আমরা চাই নাই। ব্যবসায়ীরা হাহাকারের মধ্যে রয়েছে, ফুটপাতের হকাররা হাহাকারের মধ্যে রয়েছে, রিক্সাওয়ালা ভাইরা হাহাকারের মধ্যে রয়েছে। 200 টাকা ইনকাম করলে 50 টাকা বিএনপি ছাত্রদল যুবদলকে চাঁদা দিতে হয়, স্থানীয় এমপিদেরকে চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না। আপনারা যদি মনে করে থাকেন এই চাঁদাবাজির যাত্রা আপনারা অব্যাহত রাখবেন, মনে করার দরকার নাই এভাবে বেশি দিন খাইতে পারবেন। হাসিনার হয়তো 17 বছর লাগছে। আপনারা এটা বলেন সত্য, প্রত্যেক দিন জুলাই হয় না, প্রত্যেক বছর জুলাই হয় না, কিন্তু যখন জুলাই হয় তখন পালানোর জায়গা পাবেন না। হাসিনার জন্য ইন্ডিয়া ছিল। আপনারা বলেন আপনারা বাংলাদেশ পন্থী দল, আপনাদেরকে আমাদেরকে ইন্ডিয়াও নিবে না, পাকিস্তানও নিবে না,
আমাদেরকে এই দেশের মধ্যেই থাকতে হবে এবং আমরা যদি জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাই, জনগণ আমাদের রাস্তার মধ্যে